আইবিএস পেশেন্টদের জন্য অত্যন্ত সহজ একটা পথ। আইবিএস নিয়ে আমি ইন ডিটেলস ভিডিও করেছি এবং হজমের সমস্যা, যত সমস্যা হতে পারে অনেকগুলো ভিডিও রয়েছে। তা আজকে ভিডিওটা হবে একবার সংক্ষেপে। কি করতে হবে আমাকে আইবিএস থেকে মুক্ত হতে হলে? আমাকে একটা জিনিস করতে হবে, আমার সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমে আনতে হবে। আমি বলি আইবিএস কোনো অর্গানিক ডিফেক্ট না। আপনি যদি ক্রোনোস্কোপি করেন ওইখানে কোনো কিছু পাবেন না, কিন্তু আমি এটাকে বলি ফাংশন। ফাংশন মানে কি? আইবিএস হচ্ছে সম্পূর্ণ মাথার রোগ। আমি বলি যে মাথার রোগ। প্রথম আমাদের এই 2 নম্বর খাবার খাওয়ার জন্য, প্রকৃতির নিয়ম ভঙ্গ করার জন্য আমাদের কি হয়? আমাদের প্রবলেম হয় ডাইজেশনের, বুঝছেন তো? এইখান থেকে আমাদের গাট ব্যাকটেরিয়া নষ্ট হয়ে যায়, আমাদের গাট আনহেলদি হয়ে যায়। এরপরে যদি আপনার গাট আনহেলদি থাকে, আপনার ব্রেনও ভালো মতো কাজ করবে না। আমি বলতেছি কীভাবে আইবিএসটা হচ্ছে। আইবিএসটা মেন কারণ হচ্ছে 2 নম্বর খাবার এবং আনহেলদি লাইফস্টাইল। এরপর আপনার গাট হেলথ নষ্ট হবে, এরপরে আপনার এটা চলে যাবে ব্রেনে। কারণ গাট হেলথ, ব্রেনকে বলা হয় সেকেন্ড ব্রেন। আমি এটাকে বলি ফার্স্ট ব্রেন। মানে গাট আমাদের ব্রেনকে কন্ট্রোল করে। এই যে ট্রিলিয়নস অফ ব্যাকটেরিয়া রয়ে গেছে, ওরা আমাদের ব্রেনকে কন্ট্রোল করে। এখন আপনি যদি আপনার আইবিএস মুক্ত করতে চান, তাহলে 2টা জিনিস একসাথে করতে হবে। আপনার গাটকে হেলদি করতে হবে এবং আপনার ব্রেনকে হেলদি করতে হবে। ব্রেনকে হেলদি করতে হলে আপনাকে অবশ্যই সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমে আনতে হবে এবং অ্যাট দ্য সেম টাইম আপনাকে গাট হেলথ উন্নতি করতে হবে। আমি রিকমেন্ড করি প্রোবায়োটিক্স উইথ প্রিবায়োটিক্স, ভিটামিন D3 ফর্মুলাগুলো বলেছি। কীভাবে আপনি আপনার আইবিএস থেকে মুক্ত হবেন? আপনাকে ব্রিথিং এক্সারসাইজের মাধ্যমে এবং অন্যান্য পদ্ধতিতে আপনার সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমে আনতে হবে। এইখানে আমি আপনাদেরকে ম্যাগনেসিয়াম রিকমেন্ড করব এবং স্ট্রেস ম্যানেজ করার যত ধরনের পদ্ধতি আছে এইগুলো আপনাকে মাস্ট ফলো করতে হবে। অ্যাট দ্য সেম টাইম আপনাকে ন্যাচারাল প্রোবায়োটিক্স উইথ প্রিবায়োটিক্স, সাওয়ার ক্রাউট, টক দই এইগুলা বেশি বেশি খাবেন। ভিটামিন D3, হাই ডোজ ভিটামিন D3, কোকোনাট অয়েল এবং আরেকটা সাপ্লিমেন্ট আর্টিচক এবং হেলথি গাট, বুঝছেন? এই আমি রেকমেন্ড করতেছি। সোজা কথা, আপনার ডাইজেশন ইমপ্রুভ করতে হবে, গাটকে হেলথি করতে হবে এবং স্ট্রেসকে ম্যানেজ করতে হবে। এই 3টা জিনিস আপনাকে করতে হবে। আদারওয়াইজ আপনার আইবিএস কোনোদিনই সুস্থ হবে, যত কিছুই করেন। যেই পর্যন্ত আপনি স্ট্রেস ম্যানেজ না করবেন, সেই পর্যন্ত আপনার আইবিএস সারবে না। আপনাকে আমি বলি যে 3টা জিনিস একসাথে করতে হবে। স্ট্রেস ম্যানেজ করতে হবে, আমাদের গাট ব্যাকটেরিয়া যে হেলথি গাট ওইটাকে আমাকে 100% সাপোর্ট দিতে হবে এবং আমার ডাইজেশন ইমপ্রুভ করতে হবে। ডাইজেশন ইমপ্রুভ করতে হলে আপনাকে লিভার সাপোর্ট ফর্মুলা এবং এনজাইম, বুঝছেন, ডাইজেস্টিভ এনজাইম আমিও রিকমেন্ড করব। লিভার সাপোর্ট ফর্মুলার সাথে আর্টিচক মাস্ট ইউজ করতে হবে এবং একটা ডাইজেস্টিভ এনজাইম ইউজ করতে হবে এবং ভিটামিন D3 এবং আপনাকে প্রোবায়োটিক্স। সবচেয়ে বেস্ট প্রোবায়োটিক্স হচ্ছে সাওয়ার ক্রাউট, বেস্ট। এটার মধ্যে ফাইবার রয়ে গেছে, যে ফাইবারটা কোনো প্রবলেম আপনার সৃষ্টি করবে না। যাদের আইবিএস আছে, আমি কি বলি, যাদের আইবিএস ভুগতেছেন, আমি কি বলি, আপনাদের ফাইবার ডাইজেস্ট হবে না, আপনার ফাইবারটা আপনার প্রবলেম হবে। কিন্তু সাওয়ার ক্রাউট, যে গ্রিন ক্যাবেজ দিয়ে সাওয়ার ক্রাউট তৈরিও করা হয়, সেইটা আপনার প্রবলেম সৃষ্টি করবে না। এবং এই জন্য আপনি এটাকে বলা হয় প্রোবায়োটিক্স উইথ প্রিবায়োটিক্স, বেস্ট ফুড ফর আইবিএস সাওয়ার ক্রাউট।
এরপর আপনার টক দই খান। যদি এগুলাও না করতে পারেন তাহলে আমি বলবো যে সাপ্লিমেন্ট হিসাবে প্রোবায়োটিক্স মাস্ট নিতে হবে। আপনার প্রোবায়োটিক্স মানে আইবিএসের মেইন প্রবলেম হচ্ছে আপনার গাট হেলথ নষ্ট। আমাদের যে রেশিও গুড ব্যাকটেরিয়া, ব্যাড ব্যাকটেরিয়া, ইন্টারমিডিয়েট ব্যাকটেরিয়া, ওই রেশিও নষ্ট হয়ে গেছে। এটাকে আবার হেলথি রেশিওতে আনতে হবে। এই জন্য আপনার সাপ্লিমেন্ট বা প্রোবায়োটিক্স ছাড়া আপনার গাট হেলথ ঠিক হবে না। আপনারা জানেন স্ট্রেস আপনার গাট হেলথ নষ্ট করে, এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। এই জন্য স্ট্রেস ম্যানেজ করতে হবে, প্রোবায়োটিক্স আপনাকে সাপ্লাই দিতে হবে, ডাইজেশন ইমপ্রুভ করতে হবে, তখনই আপনার আইবিএস থেকে আপনি মুক্ত হতে পারেন। অন্য কোনো পথ নাই। ভালো থাকুন, সুস্থ থাকুন।